নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ব্যাংকে টাকা রাখেন। সেই ব্যাংকে টাকা রাখার নিয়ম পরিবর্তন হলো বড়সড়। না মানলে জেল ও জরিমানা হতে পারে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কী বলছে দেখুন। জুন মাসেই মিটে গিয়েছে লোকসভা নির্বাচনের পালা। দেশে তৃতীয়বারের জন্য ক্ষমতায় নরেন্দ্র মোদী সরকার। নেতৃত্বাধীন এনডিএ সরকারের আর সেই সরকার ক্ষমতা আসার এক মাসের মধ্যেই ইনকাম ট্যাক্স আম জনতা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট নিয়ে কিন্তু বড়সড় একটি ঘোষণা করেছে। সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এবং প্রয়োজনে সেই টাকার উৎস সম্পর্কিত নথি হাতে রাখতে হবে। টাকার উৎস না দেখাতে পারলে কিন্তু আপনাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। সেই ক্ষেত্রে উৎস না দেখাতে পারায় বাজেয়াপ্ত হতে পারে টাকা। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা প্রয়োজনীয় গ্রেপ্তারের পথেও কিন্তু তারা যেতে পারে। তো যে আপনারা যে টাকা রাখছেন সেই টাকার উৎস কিন্তু আপনাদের কাছে রাখতে হবে, নইলে কিন্তু টাকা বাজেয়াপ্ত এবং গ্রেপ্তারও হতে পারে। এখন দেখে নেওয়া যাক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা নিয়ে ঠিক কোন নিয়ম নয়া নির্দেশিকা জারি করেছে। ইনকাম ট্যাক্স জানিয়েছে দেশে যে কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো বিধিনিষেধ নেই। আপনারা প্রত্যেকেই জানেন যে দেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। যে কেউ যেখানে খুশি গিয়ে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে। আর তাই দেখা যাচ্ছে দেশ জুড়ে এমন কয়েক কোটি কোটি মানুষ রয়েছে যাদের একাধিক সেভিংস অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে। আপনারা প্রত্যেকে জানেন আপনাদের অনেকগুলো ব্যাংকে কিন্তু নানা ধরনের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। সেই নিয়েই কিন্তু সরকার বলেছে দেশ জুড়েই কিন্তু সেই অ্যাকাউন্ট খুলতে পারবে এবং সেই অ্যাকাউন্টে যে টাকা জমা থাকে তার সুদও গুনতে হয় কিন্তু ব্যাংক কর্তৃপক্ষকে। আপনারা প্রত্যেকেই জানেন যে ব্যাংকে যদি আপনারা টাকা রাখেন তার কিন্তু একটা ইন্টারেস্ট পান, সুদ পান, সেটা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষকেই দিতে হয়, সে বেসরকারি ব্যাংক হোক কিংবা সরকারি। এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে যে এবার থেকে কোনো গ্রাহক যখন তার ব্যাংকে 50,000 টাকার বা তার বেশি অর্থ জমা দেবেন তাদের বাধ্যতামূলকভাবে তার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এবং প্যান নাম্বারও জমা দিতে হবে। 50,000 টাকার ওপরে যখনই আপনারা তুলবেন জমা করবেন তখনই কিন্তু পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এবং প্যান নাম্বার কিন্তু জমা করতে হবে। এটি শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু অনিবার্য। 50,000 টাকার বেশি কিংবা তার বেশি তোলা এবং ফেলার জন্য জমা সেই সঙ্গে এবার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে দৈনিক 1 লক্ষ টাকা কিন্তু জমা দিতে পারবেন। আপনারা প্রত্যেক দিন 1 লক্ষ টাকা জমা দেওয়া যাবে, এর বেশি নয়। তবে এই দুই নিয়মের পরেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়েছে যারা নিয়মিতভাবে ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দেন না, মানে যারা প্রত্যেক দিন লেনদেন করেন না সেভিংস অ্যাকাউন্টে, তাদের প্যান নাম্বার ছাড়াই কিন্তু 2.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু জমা করতে পারে। যারা প্রতিদিন আপনাদের ব্যাংকের সাথে লেনদেন করেন না তারা কিন্তু চাইলে প্যান নাম্বার জমা না করেও 2.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা জমা করতে পারবেন। যারা আয়কর দেন তারা একটি অর্থবর্ষে তাদের ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ 10 লক্ষ টাকা জমা দিতে পারবে বা গচ্ছিত রাখতে পারবে। অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আপনারা ইনকাম ট্যাক্স ভরেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক বছর আপনারা 10 লাখ টাকা জমা বা গচ্ছিত রাখতে পারবেন। তবে কোনো গ্রাহক যদি কোনো একটি অর্থবর্ষে তার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ 10 লক্ষ টাকার বেশি জমা রাখেন বা গচ্ছিত করেন তখন কিন্তু সেই টাকা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরদারি আওতায় চলে আসে। সেই ক্ষেত্রে ওই গ্রাহককে অবশ্যই বিপুল পরিমাণ টাকার উৎস নথি হাতে রাখতে হবে। অর্থাৎ 10 লাখ টাকার ওপরে যখন আপনারা টাকা রাখবেন ব্যাংকে গচ্ছিত করবেন তখন কিন্তু তার উৎস কিন্তু আপনাদের দেখাতে হবে।
অবশ্যই। এবার কি বলছে, সেই বিপুল নগদ টাকার উৎস নথি কাছে রাখতে হবে, যা ইনকাম ট্যাক্স অধিকারীরা দেখতে চাইলে যেন দেখাতে পারেন। আপনাদের নথিটা কিন্তু সবসময় হাতে রাখতে হবে, রেখে দেবেন, নইলে কিন্তু অর্থ বাজেয়াপ্ত, প্রয়োজনে গ্রেপ্তারির পথেও হতে পারে মোটা অঙ্কের জরিমানা। তো আপনারা আশা করি বুঝতেই পেরেছেন বন্ধুরা, 10 লাখ টাকার ওপরে যখনই আপনারা 1 বছরে রাখবেন, তখন কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে কিন্তু আওতায় পড়ে যাবে। সেই ক্ষেত্রে টাকার উৎসটা কী সেটা কিন্তু আপনাকে জানাতে হবে। আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভিডিওটি আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল